আরে বলি, আমি যে তোকে কথাগুলো বলছি না, বিশ্বাস কর আমার গায়ে কাটা দিচ্ছে। আরে হ্যাঁ, ওই যে উনি হলো ডক্টর চ্যাটার্জির ছেলে, ভাবতেই পারছি না। আরে তোকে যে ভয় দেখিয়েছিল না পুলিশ এনে, সে না, সে হলো অন্য একজন। বলি তুই কি বললি, আরেকবার বল তো। বলছি যে শুধু দেখেছিস নাকি আচ্ছা করে কথাও শুনিয়েছিস? আমার প্রমিস মানে তো জানিস, পাক্কা প্রমিস। একটাও কথা বলতে পারেনি আমার সামনে, চুপ করে দাঁড়িয়েছিল। পুরো ধুয়ে দিয়েছি। বেশ করেছিস, আমাদের সঙ্গে লাগতে আসা। আচ্ছা দিদি, নাম কি রে ওই অসভ্যটার? নাম এখানে সবারই খুব কায়দার, বিহান। আর আমার যিনি, তার নাম হলো উজান, উজান চ্যাটার্জি। তোর যিনি, এর মধ্যেই তোর হয়ে গেল। খুব উঠছিস মনে হচ্ছে ওখানে গিয়ে। আর ওরা এখানে এমন একজন আছে না, একটু উড়লে না কুচ করে ডানা কেটে দেবে। বলিস কি? সে আবার কে? আরে ওই উজানের মা মীনাক্ষী চ্যাটার্জি আমাকে সে দু কথা শুনিয়েছে না। কে শোনালো? কেন, তুই কি করেছিলি? ডিউটির মাঝে যে একটু গান শুনবো তারও জন্য। ওসব বাদ দে, মহিলাটাই ওরকম আছে। কিন্তু বলি কি স্টাইল ওনার, সবসময় সেজে গুজে আছে। কেমন শুনি? দারুণ দারুণ জামা কাপড় পরে বুঝি? কি দারুণ দারুণ শাড়ি পরে জানিস, ম্যাচিং লিপস্টিক, জুতো, কানের দুল, আবার চুলের সামনে সোনালি পোঁচ। পোঁচ? ও হাইলাইট করে বলছিস তো? হ্যাঁ তাই হবে, কিন্তু ব্যাপারটা না দুর্দান্ত। তুই দেখলে না তোর মাথাটা খারাপ হয়ে যাবে। আমি দেখতে চাই দিদি, একটা ছবি জোগাড় করে পাঠিয়ে দিস তো পারলে। দেখি দাঁড়া, মহিলাটা না মোটেও সুবিধের নয়। এদিক থেকে ওদিক দেখলে না ধরমুন্ডু গ্যাচাং পু হয়ে যাবে। তুমি থামো তো, বাইরে গিয়ে কথা বলো। দেখো না তখন থেকে গাঁ গাঁ করে কথা বলে আমার রেডিও শোনাটা করে 12টা বাজিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনিও তো আমাকে ফোনে কথা বলতে দেখে রেডিওটা বাড়িয়ে যাচ্ছেন তখন থেকে। এই যে শোনো মেয়ে, আজকে দিনে এখানে থাকছো থাকো, কালকে পাশের ঘরটা পরিষ্কার করে তোমাকে ওখানে থাকার বন্দোবস্ত করে দেবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। কেন, ভালোভাবে বললেই তো হতো, গান শুনতে অসুবিধা হচ্ছে। বলি ধর তো। এই দিদি, কে চাচাচ্ছিল রে তোর উপরে? আরে বাদ দে তো। দিদি এড়িয়ে যাবি না, তুই আমাকে বল। কেন রে, তুই বাতাসি গাঁও থেকে উড়ে এসে আমার হয়ে ঝগড়া করবি? তোর ওখানে থাকতে খুব অসুবিধা হচ্ছে তাই না? আরে না না, ওরকম কিছু নয়। শুরুতে একটু এই এত বড় বাড়ি থেকে ঘাবড়ে গেছিলাম, কিন্তু ওরা জানিস তো আমাকে থাকতে দিয়েছে সার্ভেন্ট কোয়ার্টারে। ব্যাপারটা বেশ কিন্তু ভালো। দাঁড়া দাঁড়া দাঁড়া, সার্ভেন্ট কোয়ার্টার মানে? তোকে ওরা ডাক্তারি করার জন্য ডেকে নিয়ে গিয়ে, ছি কি খারাপ লোক ওরা। না না, তুই ভুল ভাবছিস। এই সার্ভেন্ট কোয়ার্টার কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক বড়, বুঝলি? আমার কোনো অসুবিধা হচ্ছে না এখানে থাকতে। দেখি দিদি তো। আমার কথা শেষ হয়নি এখনো। আমাকে বলতে দে না, এতক্ষণ ধরে তো বললি কথা। হ্যাঁ রে, আচ্ছা তুই কি বল দেখি। হ্যাঁ কেন, কি হলো? দেরি করে পৌঁছেছিস, একবার জানাবার প্রয়োজন মনে করলি না? আরে এইসব কি শুনছি? হ্যাঁ, এই তোকে নাকি ওই কি সার্ভেন্ট কোয়ার্টার না কোথায় রেখেছে? বাবা, তোমাদেরকে কি করে বোঝাই বলো তো? এটা নামেই সার্ভেন্ট কোয়ার্টার, কিন্তু জানো তো অনেক হোটেলের থেকেও ভালো। না না না, ব্যাপারটা কি? না তোকে তো ওরা ডেকে নিয়ে গেল নাকি? হ্যাঁ, তুই বলে সার্ভেন্ট কোয়ার্টার রাখবে, আর তুই তো ওখানে ডাক্তার হিসেবে গেছিস, ওদের তো চাকর নোস। কি আশ্চর্য! বাবা, তুমি আমাকে নিয়ে এত টেনশন কেন করছো? না 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 না, এটা ঠিক না, আমার শুনে খুব খারাপ লাগছে। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, আমার যদি খারাপ লাগতো তাহলে কি আমি নিজে এখানে থাকতাম? তা তো তুই থাকতিস, আমি তোকে তো চিনি। যে সারা গ্রামের লোক সুস্থ থাকবে বলে সকাল থেকে ময়লা পরিষ্কার করে, সে একজন মানুষ যাতে সুস্থ থাকে তার জন্য যা করতে হয় তুই করতিস এবং সেখানে থাকতিস। তোকে চিনি না বাবা। না 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 না, তুই আমাকে কিছু বোঝাবার চেষ্টা করিস না। আমি যে তোর বাবা, আমি যেটুকুনি বোঝার বুঝেছি। আচ্ছা ঠিক আছে, দেখো এটা সত্যি যে এদের বাড়িতে অনেক বড় জায়গা আছে, কিন্তু ওদের মনে অত বড় জায়গা নেই। কিন্তু এই বাড়িতে যারা কাজ করে, যারা সার্ভেন্ট কোয়ার্টারে থাকে, ওরা কি আমাদের মতো মানুষ নয়? আমাকে একটা কথা বলতো, ওখানে কি তোকে সবার সঙ্গে থাকতে হচ্ছে না আলাদা ঘর আছে তোর? দেখো বাবা, তোমাকে একটা পরিষ্কার কথা বলি, আমি কথা ঘোরাবি না হিয়া, আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা কথা বলো,
এই কাজের লোকের নাম শুনে তুমি আর আমি যদি ডাকশিট কই, তাহলে বড় লোক আর আমাদের ভেতরে তফাৎটা কোথায় রইল, তাই না? না না, আমি তো সব ভাবছি না হিয়া, কিন্তু তুই তো একজন ডাক্তার। বাবা, আমি এখন ডাক্তার হইনি, কিন্তু আমি হব। তো তুমি আমার কথা ভেবে তো চিন্তা করে নিজের রাতের ঘুমটা নষ্ট করো না। না না, চিন্তা করবো না কি করে বলছিস? তুই যেসব কথা বলছিস তাতে করে তো আমার চিন্তা। শোনো বাবা, এখন দুটো ব্যাপার ঘটতে পারে, কিন্তু যেটাই হোক তোমাদের জন্য কিন্তু সুখবর। কি বলছিস? কি সুখবর? স্পিকারে দাও, স্পিকারে। এই স্পিকারে দিচ্ছি, তোর বোন শুনবে। হ্যাঁ, এক, কাল সকালবেলায় এরা আমাকে এখান থেকে বের করে দেবে, আর পুজোটা এবারে আমি তোমাদের সাথে গিয়ে কাটাবো। আর দুই, সমরেশ চ্যাটার্জি আমাকে তার ট্রিটমেন্ট করার জন্য পারমিশন দেবে। না না, আমি তো বুঝতে পারছি না, ট্রিটমেন্ট করতেই তো গেছিস, তাহলে আবার এসব কি বলছিস? সে অনেক ব্যাপার, বুঝলে, ফোনে অত কথা বলা যাবে না। শুধু এইটুকু জেনে রাখো যে আমাকে প্রমাণ করতে হবে যে আমি যেইটুকু ডাক্তারি জানি ওটা দিয়েও মানুষের ট্রিটমেন্ট করা যায়। আর বিশেষ করে ওই বিহান বলে ছেলেটাকে। বিহান? এইসব কি? এই সে বিহান আবার কে? আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছিল, বুঝলে। তবে আমি ঠিক করেছি আমি আমার কাজ দিয়ে ওর মুখ বন্ধ করব। না না, আমি বুঝতে পারছি না, আমাকে একটা কথা বলতো। আরে ওই বাড়ির সবাই কি একটু কড়া ধাতের নাকি? না না, এখানে হাসি খুশি লোকজনও আছে। ঠাম্মি ভীষণ সুইট, জানো তো, আমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। আর উজান তো উজান মানে ডক্টর উজান চ্যাটার্জির কথা বলছিস? আমার বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো। I like your confidence. আরে শুনতে পাচ্ছিস? আবার চুপ করে গেলি কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উজান চ্যাটার্জি এই বাড়ির বড় ছেলে। আরে বাস, তার মানে উনি ও বাড়িতেই? কি অদ্ভুত বাড়ি রে বাবা, একদিকে উজান চ্যাটার্জি ডাক্তার, আর একদিকে কি যেন নাম বললি? বিহান। সে যাই হোক, খোঁজো নাম অত মনে রাখা যায় না। কিন্তু তোকে আমি কি বলেছিলাম, মন থেকে একান্তভাবে চাইলে সেটা ঠিক পাবি। কখনো ভেবেছিলি এরকম ভাবে স্বপ্নের মানুষের সঙ্গে তো দেখা হয়ে যাবে? এই কি স্বপ্নের মানুষটা? কি মানে বলো যে আমি ওনাকে আদর্শ মানি, ওনার মতো হতে চাই, বাবা বিয়ে করতে চাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা ভালো বুঝিস কর। আর শোন, সাবধানে থাকবি, বেশি করে জল খাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করবো, ধুলোবালি থেকে দূরে থাকবো, জানি। সব বলে লাভ নেই। হ্যাঁ, বাবাকে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই, কলকাতার অবস্থা যা দেখে এলাম। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, বুঝলি, এবার রাখি। এখানে সবকিছু বড্ড সাজানো, বড় বড় বাড়ির ফাঁকে দম বন্ধ হয়ে আসে আমার মাঝে মাঝে। মাঠ নেই, গাছপালা কম, পুজোর আগে গা শিশির করা হাওয়াই বা কোথায়। বড্ড মনে পড়ছিল গ্রামের কথা। দেখি দেখি দেখি, কি করে হলো ওটা? ও, গাড়ির গুতানোর সময় নিশ্চয়ই ওটা কপালে জুটেছে। দেখতে হবে না, আমার যা দেখার দেখা হয়ে গেছে। এবার কাল সকালে ওটা ফুলবে, তারপর নীল হয়ে ছড়াবে, তারপর আপনি টের পাবেন ব্যথা কাকে বলে। ওই ব্যথা কমানোর না একটা হেভি টোটকা ওষুধ আমি জানি, কিন্তু আমি বলবো না। চললাম।